প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে? জনগণ ঠিক করবেন আগামী সংবিধান কি হবে। আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি, অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে ভিন্ন মত আছে। কিভাবে সমাধান হবে? ঐকমত্য না হয় আমরা সবাই আপনাদের কাছে বললাম যে এই যে আমরা চাই, আপনারা এখন রায় দেন। কিন্তু যেটা ভিন্ন মত, সেটা সমাধান কি? আপনার একমত, আমার একমত, ওনার আর একমত, এর সমাধান কি আমরা মারামারি করে সমাধান করব? তাহলে জনগণের সমাধান দিবে। জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে, সে দায়িত্ব পাবে ওই ব্যবস্থা বাস্তবায়নের, ঠিক কিনা? তাহলে নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন। কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থটাকে পাশে রেখেছেন। আমরা বলি পরিষ্কার ভাবে বিচার, সংস্কার, নির্বাচন, আমাদের এই তিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। আমাদেরকে এই তিনটা পাড়ি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে কোনোভাবে না পারি, আমাদেরকে যদি এটা বাধাগ্রস্ত কেউ করতে সক্ষম হয়, তাহলে কারা লাভবান হবে? ওই ফ্যাসিস্টরা, পতিত ফ্যাসিস্টরা আবার ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল করে, নানা সংকট সৃষ্টি করে তারা বাংলাদেশের অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চায়। তাদের যে পালিয়ে যেতে হয়েছিল তার প্রতিশোধ দিতে চায়। বাংলাদেশের মানুষ সজাগ আছে, আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন। মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন তৎপরতা কাউকে আমরা দিব না।